এনজিও রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেকশন 8 এর মাধ্যমে। দেখুন, এনজিও কি? নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। আর সেকশন 8 কি? এটা একটা ইন্ডিয়ান কোম্পানিস অ্যাক্ট আন্ডার সেকশন 8, যেখানে নন প্রফিট কোম্পানি তারা রেজিস্টার করতে পারবে। এবার সেই নন প্রফিট কোম্পানি কাজ কি হবে? তাদের কাজ বিভিন্ন চ্যারিটি, সোশ্যাল ওয়ার্ক, বিভিন্ন প্রমোট ডেভেলপমেন্ট, সেইগুলোর উপর এরা কাজ করবে, লাইক এনজিও। সেখানে কতজন মিনিমাম ডিরেক্টর লাগছে? মিনিমাম 2 ডাইরেক্টরস, দুটো ইউনিক এনজিওর নাম, তারপরে অবজেক্টস কী ধরনের, কিসের ওপর কাজ করবে, ফার্স্ট নেম অ্যাপ্রুভাল নিতে হবে, তারপর ডিন ডিএসসি রেডি হবে, তারপর ফাইনাল ইনকর্পোরেশন হবে। এবার কি কি ডকুমেন্টস লাগছে? দুজন যে ডিরেক্টর লাগবে, দুজন ডিরেক্টরের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, লাস্ট 2 মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট, ইমেল আইডি, ফোন নাম্বার, এটা প্রত্যেকটা ডিরেক্টরের লাগছে। এর সাথে কি লাগছে? যারা যেখানে অফিস অ্যাড্রেস হবে, সেই অফিস অ্যাড্রেস যদি রেন্টেড হয় তাহলে রেন্ট এগ্রিমেন্ট, ইলেকট্রিসিটি বিল, আর প্রপার্টি ট্যাক্স যদি লাগে তো সেটা পরে, আর এনওসি লাগছে ফ্রম ল্যান্ডলর্ডের থেকে। এবার অনেকে বলতে পারেন যে প্রপার্টিটা আমার নিজের বা ডিরেক্টরের কারো, অসুবিধা নেই, একটা এনওসি দিলে হয়ে যাবে, রেন্ট এগ্রিমেন্ট লাগবে না। আবার অনেকে বলতে পারে যে আমার প্রপার্টি রেন্টের না, আমার দাদার বা বাবার, সেম একটা এনওসি দিয়ে দিলে হয়ে যাবে। যেটা রেন্টেড না সেখানে তো রেন্টের দরকার নেই, যদি রেন্টেড হয় দেন রেন্ট এগ্রিমেন্ট, আদারওয়াইজ এনওসি, ইলেকট্রিসিটি বিল আর প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট যদি প্রয়োজন হয়। তো এই ডকুমেন্টসটা প্রপার্টি অ্যাড্রেস প্রুফ হিসেবে লাগছে। তাহলে কি হচ্ছে? ফার্স্ট দুটো এনজিও নেম লাগছে ইউনিক, যেটা যেন কারো কপি না হয়, কারণ যদি দেখা যাচ্ছে অলরেডি থেকে আছে সেই নাম কিন্তু আপনি পাবেন না, বা ট্রেডমার্ক আছে সেই নাম আপনি পাবেন না। তো ফার্স্ট সেইরকম দুটো নাম দিয়ে নেম অ্যাপ্রুভাল নিতে হচ্ছে। তারপরে গিয়ে আপনার এই নেম অ্যাপ্রুভাল আসার পরে ইনকর্পোরেশনের জন্য আপলোড হচ্ছে, সেখানে ওই ডকুমেন্টসগুলো লাগছে। এই সমস্ত কিছু জিনিসগুলো হয়ে যেতে মোটামুটি 7 to 10 ওয়ার্কিং ডেজ মতো লাগে। আফটার নন প্রফিট কোম্পানি বা সেকশন 8 কোম্পানি ফরমেশন, কিছু কমপ্লায়েন্স থেকে থাকে। কী কমপ্লায়েন্সগুলো? উইদিন 30 ডেজের মধ্যে, যেমন কোম্পানিতে আছে, অডিটর অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, তা না হলে পেনাল্টি লাগবে। এবং উইদিন 180 ডেজ, মানে 6 মান্থ, তার মধ্যে আপনাকে বিজনেস কমেন্সমেন্ট INC 20A ফাইল করতে হবে। মানে আপনি যে অ্যামাউন্টটা পেড আপ ক্যাপিটাল দেখাচ্ছেন সেটা ব্যাংকে ডিপোজিট করে সেটা স্টেটমেন্টটাকে আপলোড করতে হয়। সেটাও যদি না করেন সেখানেও পেনাল্টি। আর ইয়ারলি ROC কমপ্লায়েন্স অ্যান্ড অ্যানুয়াল কমপ্লায়েন্স যা যা থাকে সেগুলো আপনাকে করতে হচ্ছে। তো এইগুলো যদি সঠিকভাবে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং আপনি সেকশন 8টা দিয়ে ইজিলি কাজ করতে পারবেন। এবার আসি সেকশন 8টা কোথা থেকে হয়। সেকশন 8 এটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট। এবার বুঝতে পারছেন, এই ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্টটা কন্ট্রোল বাই কে? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যদি আপনি কলকাতা থেকে করেন তাহলে ROC কলকাতা হবে, যেটাকে রেজিস্টার অফ কোম্পানিজ। মুম্বাই হলে ROC মুম্বাই, দিল্লি হলে ROC দিল্লি, পাটনা হলে ROC পাটনা। এরকম বিভিন্ন স্টেট ওয়াইজ ROC মানে রেজিস্টার অফ কোম্পানিজ আলাদা আলাদা আছে, সেখান থেকে এটা অ্যাপ্রুভাল হয়। যদি বলে এই প্রসেসটা কি অফলাইন, নো, এটা পুরো অনলাইন প্রসেস। এবার যদি বলে কোথা থেকে করবেন, যে কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কোম্পানি সেক্রেটারি বা কোনো অভিজ্ঞ লয়ার, সে আপনার এই কাজটা করতে পারবে। তো এই সেকশন 8 রেজিস্ট্রেশনটা তাহলে আশা করছি বুঝতে পারছেন যে কী ডকুমেন্টস লাগে, কোথা থেকে হয়, এবং এটার বেনিফিট কী। দেখুন, সেকশন 8 রেজিস্ট্রেশন করলে এটা অনলাইন প্রসেস পুরোটাই, কারোর কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে বসে অফিসে বসে হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন ভিজিবল, যে কেউ যে কোনো জায়গা থেকে এটাকে ভেরিফাই করতে পারছে, এবং এটাতে একটা লাইসেন্স সার্টিফিকেট পাচ্ছেন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাচ্ছেন, মেমোরেন্ডাম পাচ্ছেন, মানে মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, প্যান, ট্যান, ডিন, ডিএসসি সমস্ত কিছু পাচ্ছেন। তো এই টোটাল জিনিসটা
নিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। তারপরে আরওসি কমপ্লায়েন্স থাকে, অ্যানুয়াল কমপ্লায়েন্স থাকে, সেগুলো যদি প্রপারভাবে মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা আসে না। অনেকে কোম্পানি ফরমেশন করছে, পরে গিয়ে মেনটেন করছে না, তার জন্য পেনাল্টি এসে যাচ্ছে, অনেক রকম চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো সুতরাং যদি প্রপার ওয়েতে সব কিছু মেনটেন করেন সেক্ষেত্রে চিন্তা হওয়ার কোনো কারণ নেই, ইজিলি সব কিছু করতে পারবেন। আর আমরা তো আছিই গাইড করার জন্য। যদি কোনো গাইডেন্স লাগে, হেল্প লাগে বা কিছু যদি জানার থাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো অলওয়েজ অভিজ্ঞ লোককে দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, প্রফেশনাল, কোনো দালালকে দিয়ে না। কারণ অভিজ্ঞ প্রফেশনাল তারা কিন্তু আপনাকে প্রপার গাইডেন্সটা করতে পারবে, কিন্তু একটা দালাল কিন্তু ভুলভাল গাইড করে দেবে, সেখানে আপনাদের প্রবলেম হবে। তাই বি কেয়ারফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।